দুইটা বাচ্চা সামলিয়ে একটি পেজ চালানো আসলে আমার জন্য কতটা টাফ হয়ে যায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটি পেজ চালানো কিন্তু আসলে এতটা সহজ না। আর আমার বাইরের যে ভিডিওগুলো থাকে প্রমোশন ভিডিও বা বিভিন্ন শপিং রিলেটেড ভিডিও, ওই ভিডিওগুলো আমি অন্য কারোর মাধ্যমে আনানোর ট্রাই করি। আর বাসার ভিডিওগুলো আমি নিজেই করি। আর হচ্ছে ভয়েসগুলো আমি রাতে দিই, যখন আমার বেবিরা ঘুমিয়ে যায় তখন হচ্ছে আমি নিরিবিলি একেবারে রাতেই আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি। তাহলে আমার ভিডিওটা এডিটিং করতে খুবই ভালো হয়, কারণ বাচ্চারা থাকলে অনেক ডিস্টার্ব করে। আমার মেয়েও আমি যখন ফোন হাতে নেই ও কাড়াকাড়ি শুরু করে দেয় ফোন নেওয়ার জন্য। আর বাসার সব কাজ আমার এখন নিজে একা হাতেই গুছানো লাগে। আর এখন যেহেতু আমার ছোট্ট একটা বেবি হয়েছে, তো আমার অনেক ভোরই ঘুম থেকে উঠতে হয় ওর জন্য। উঠে ওকে খাইয়ে তারপর হচ্ছে একটু রোদে বসে তারপরে আমার মেয়েটাও উঠে যায় 8টা-9টার মধ্যে। ওকে আবার খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে বাসার সব কাজকর্ম সব কিছু নিজে গুছানো লাগে। আর আপা হচ্ছে 11টার সময় আসে আমার যে বাসায় কাজ করে, তো সব কিছু ওনাকে আমি গুছিয়ে দিয়ে দিই যেন এসে দ্রুত এগুলো ধুয়ে নিতে পারে। আর এখানে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা রাতে রান্নাবান্না করার পর একদমই নোংরা হয়ে থাকে। আমি প্রতিদিনই কিন্তু এভাবে চুলা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ময়লা বেশি জমে না। আর সপ্তাহে একদিন ভালোভাবে ক্লিন করে নিলেই হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি রাতে তরকারিগুলো সব বাটিতে নিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে যেহেতু আলু ভাজি অনেক পছন্দ করে, ওর জন্য কিন্তু প্রতিদিন আমার সকালে আলু ভাজি করতেই হয়। তো আমি আলু ভাজিও ভোরে উঠে করে নিয়েছি, ডাল রান্না করেছি। আর দুপুরেরটা আমি 11টার পরে রান্না করব। এখানে হচ্ছে এখন ওকে খাইয়ে দিব। আর এখানে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কালকে রাতে পরিষ্কার করতে পারি নাই। আর আমার কিন্তু অলরেডি অনেক ঠান্ডা লেগে আছে। আমার বয়স শুনে অনেকেই বুঝতে পারছো আসলে কতটা ঠান্ডা লেগে গিয়েছে। গ্রামে গিয়ে কিন্তু আরও বেশি ঠান্ডা, একেবারে আমি কথাই বলতে পারি না। এখন তবু একটু কথা বলতে পারছি। আর এখানে হচ্ছে ওর জন্য খাবার নিচ্ছি। আর আলু ভাজি ছোটোবেলা থেকে আমারও অনেক পছন্দ, ও আমার মেয়েটাও আমার মতো হয়েছে। তো ওর আবার এখানে আমিও এখন ওকে খাইয়ে দিচ্ছি। বাবুকে একটু রোদে শুয়ে দিয়েছি। যেসব বাচ্চারা খাওয়া দাওয়া একদমই খুবই কম করে, সেই সকল বাচ্চাদেরকে খাওয়াতে যে আসলে কতটা কষ্টের হয় সেটা সেই সকল মারাই বোঝে। কারণ অনেকক্ষণ সময় নিয়ে বুঝিয়ে শুনিয়ে গল্প করে তারপর ওকে খাওয়ানো লাগে। সব থেকে কঠিন কাজ বলতে গেলে আমার কাছে এটাই, ওকে খাওয়ানোটা আসলে খুবই কষ্ট হয়ে যায়। তো ছোট্ট একটা আমার ডেইলি লাইফের ব্লগ আজকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।